নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা একটা সৌভাগ্য যোগ নিয়ে। দেবগুরু বৃহস্পতি তিনি যখন আপনার নবম ভাবে বসে থাকবেন, অবশ্যই এটি একটি সৌভাগ্য যোগ। জন্মের সময় থেকেই সদ্বংশ, উচ্চশিক্ষিত পরিবার, বাবার সঙ্গে সুসম্পর্ক, আলটিমেটলি সৌভাগ্য প্রাপ্ত হবেন আপনি। শিক্ষা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার যাত্রা পথের অন্যতম বড় ড্রাইভার হয়ে উঠবে আপনার জ্ঞান, আপনার এডুকেশন। এবং যেদিকেই আপনি পড়াশুনো করুন না কেন, যাই নিয়ে আপনি পড়াশুনো করুন না কেন, শিক্ষাক্ষেত্রে সাফল্য এটা আপনার ক্ষেত্রে আসবেই। দেবগুরু বৃহস্পতি যদি নবমে মার্গী অবস্থায় থাকে, অর্থনৈতিক সাফল্য তো আসবেই, সেই সঙ্গে সঙ্গে আসবে পেশাগত সাফল্য। সবচেয়ে বড় বিষয়, কর্মক্ষেত্র বা পেশা যেটা আমরা 10th হাউস থেকে বিচার করব, তার দ্বাদশে বৃহস্পতি অবস্থান করে থাকার কারণে আপনার লাইফে একটা প্রফেশনাল স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষ বা যে সমস্ত বিষয় আপনার সুখের হানি ঘটায়, তাদেরকে নিয়ন্ত্রণ করবে এই দেবগুরু বৃহস্পতি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ঈশ্বরের প্রতি ভক্তি, পূর্ণ বিশ্বাস বাড়িয়ে তুলবে এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতির উপস্থিতি আপনার মনের মধ্যে শান্তি, স্বস্তি, পরিতৃপ্তিকে অনেক অনেক বাড়িয়ে দেবে। দেবগুরু বৃহস্পতি যেমন অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি দান করবে, ঠিক তেমন ভাবেই মানসিক দিক থেকে একটা পূর্ণ সামাজিক মানসিকতা প্রদান করবার চেষ্টা করবে। ফলে দেবগুরু বৃহস্পতি যখনই আপনার নবম ভাবে অবস্থান করবে, তখন বংশ, পিতৃ পরিচয়, পিতার সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটি বিষয় যেমন উন্নত হবে, তেমন ভাবেই শিক্ষা, পেশা, প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি কিন্তু মানসিক উন্নতি পরিলক্ষিত করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং সবচেয়ে বড় কথা, নবম ভাবকে বলা হয় ভাগ্যস্থান। তাই ভাগ্যস্থানে বৃহস্পতি এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। একাদশে বৃহস্পতিকে চরম শুভ বলা হয়, কিন্তু তার থেকেও নবম ভাবে বৃহস্পতি সে কিন্তু বেশি ফলদাতা। একাদশে বৃহস্পতি আপনাকে সাকসেস দিতে পারে, অবশ্যই পারে, কিন্তু নবম ভাবে বৃহস্পতি আপনাকে দেবে স্টেবিলিটি। মাকে সুস্থ করে তুলবে এই নবম ভাবস্থ বৃহস্পতি, বাবাকে আরোগ্য প্রদান করবে এই নবম ভাবস্থ বৃহস্পতি, আপনার মধ্যে থাকা ধর্মীয় আবেগকে সযত্নে পালন করবে দেবগুরু বৃহস্পতি। নবমে বৃহস্পতি পরিবর্তন ঘটায়, বারবার প্রমোশন, বাট কনস্ট্রাকটিভ পজিটিভ প্রমোশন এটা কিন্তু দেয় নবমী বৃহস্পতি। উচ্চ বিদ্যার প্রতি তীব্র আগ্রহ, মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা। নবমে বৃহস্পতি নিয়ে কেউ যদি মনে করেন রাজনীতি করব, দীর্ঘকালীন তিনি কিন্তু রাজনীতি কন্টিনিউ করতে পারেন। তাকে কখনোই বদনামের ভাগীদার হতে হয় না। জীবনের যে কোনো পরিস্থিতিগত জটিলতা এই জাতক কিন্তু কন্ট্রোল করতে পারেন। এদের প্রত্যেকটি প্রচেষ্টার মধ্যে, প্রত্যেকটি কাজের মধ্যে একটা শিক্ষার প্রকাশ দেখতে পাওয়া যায়। এরা নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে পারেন। সবচেয়ে বড় কথা, এদের কিন্তু সন্তান সুখ এটা অন্যদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এদের সঙ্গে এদের সন্তানের গভীর অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। সন্তানকে নিয়ে এরা খুব ভালো থাকতে পারে। এই মানুষগুলো শারীরিক দিক থেকে সুস্থ হয়, এদের ইমিউনিটি পাওয়ার বেশি হয়। সুতরাং নবম ভাবে বৃহস্পতি পজিটিভ, ভালো, কিন্তু কিছু কি খারাপ নেই? তাও আছে। নবম ভাবে বৃহস্পতি জাতকের জীবনে অনেক কিছু বিষয়ে সংকোচ নিয়ে আসে। জাতক কথা বলতে গিয়ে লজ্জা পায়, জাতক নিজের প্রবৃত্তিগুলিকে প্রকাশ করতে লজ্জা পায়, জাতকের মধ্যে সবসময় নিজেকে একটা হীন প্রতিপন্ন করার মানসিকতা কাজ করে, জাতকের মধ্যে ডিপ্রেশন থাকে। নবমে বৃহস্পতি জাতককে অতিরিক্ত সরল করে তোলার চেষ্টা করে। ফলে বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে এই নবমে বৃহস্পতি জাতককে বেশ ভালো রকম অশান্তির মধ্যে ফেলে। নবম ভাবে বৃহস্পতি অতিরিক্ত বন্ধুপ্রেম সৃষ্টি করে। পরীক্ষা দিতে গিয়ে বন্ধুকে সাপোর্ট দিতে গিয়ে নিজের পরীক্ষা খারাপ করে ফেললাম, নবমে বৃহস্পতি এটা হতে পারে। শরীরকে অতিরিক্ত শক্তপোক্ত করতে বাধা দিতে চায় নবমে বৃহস্পতি। ফলে অতিরিক্ত সাহসিকতাপূর্ণ কাজকর্ম, জিম বা শরীর গঠন ইত্যাদি ক্ষেত্রে নবমে বৃহস্পতি বাধা সূচক হয়ে দাঁড়ায়। নবমে বৃহস্পতি সবসময় শিক্ষা এবং পারফেকশনের দিকে জোর দিতে চেষ্টা করে। ফলে বেশ কিছু সময় সমাজের কাছে এই মানুষগুলি তাদের গ্রহণযোগ্যতা হারায়। কোনো একটি কাজ সেটি এমন প্রসেসে করতে হবে, সেই প্রসেসটা লোকাল প্রসেস। কিন্তু নবমে যার বৃহস্পতি, তিনি যদি এর দায়িত্ব পান, তাহলে তিনি কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে পুঁথিগত উপায়ে, বইতে যেরকম লিখে দেওয়া রয়েছে সেই পদ্ধতিতে কাজটার সলিউশন বার করবার। তাই নবমে বৃহস্পতির কিন্তু বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট তো ভালো হবে, কিন্তু বাবা
এই মানুষটিকে চেষ্টা করবেন ডমিনেট করতে। বাবার ভাবধারা, বাবার ভাবমূর্তি, সেগুলো এর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এবং এদের উপরে নিয়ন্ত্রণ সৃষ্টি করবার চেষ্টা করবেন। তাই নবমভাবে বৃহস্পতির যেমন শুভ ফল রয়েছে, কিছু নেগেটিভ রেজাল্টও রয়েছে, কিন্তু অবশ্যই এটি মহাভাগ্য যোগ, তাতে কিন্তু কোনো সংশয় নেই। নবমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি অবশ্যই হ্যাপি, আপনি অবশ্যই সুখী, আপনি সফল, আপনি অন্য লোকের ঈর্ষার কারণ, এই বিষয়ে কোনো সংশয় নেই। তাই নবমে বৃহস্পতি একটা অসাধারণ সৌভাগ্য যোগ। যদি আপনারও নবমে বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে লাইফ প্ল্যানিং করবার জন্য, নিজের জীবনকে ম্যানেজ করবার জন্য, যাকে আমরা লাইফ ম্যানেজমেন্ট বলি, তার জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটা কম্প্যাক্ট কনসালটেশন আপনি নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। ভালো থাকুন আপনি। জয় মা আদিশক্তি। নমস্কার।